কাছে যদিও যাওয়া রিস্ক, তারপরে আমি একটু যাচ্ছি, ট্রাই করি দেখি। উঁচু একটি পাহাড় রয়েছে, এই পাহাড়ের উপরে উঠবো। বলতেছি তো ভিউয়ার্স, এই ঘোড়াওয়ালা ভাইটা কিন্তু খুবই আন্তরিক। উনি আমাকে দেখা মাত্রই উনি বলতেছে যে আমি ছবি তুলবো কিনা, এবং আমার ভাতিজিকে জিজ্ঞেস করতেছে যে বাচ্চা এটা কি ঘোড়াতে উঠবে কিনা। এজন্য আমি মূলত আমিও উঠলাম এবং হচ্ছে ভাতিজিকে নিয়েও আমি এই ঘোড়ার পিঠে উঠে পড়লাম। ভিউয়ার্স, আপনারা যদি এই পাহাড়ি পথে আপনি ঘোড়ার পিঠে বা ঘোড়ার গাড়িতে যদি বসে থাকেন, তাহলে কিন্তু অন্য ধরনের একটা ফিল পাবেন। আমাদের বসে থাকা দেখে আমার ভাতিজাও এখন ঘোড়ার পিঠে উঠতে যাচ্ছে, এই জন্য আমি রিয়ানকেও ঘোড়ার পিঠে বসিয়ে দিলাম। Nama horor nama nama na kay dito. কথাই গো না। ভিউয়ার্স, ওই তো মাঠে 4টি ঘোড়া একসাথে ঘাস খাচ্ছে। আমরা দেখি এখন ওখানে যাওয়ার চেষ্টা করব। চলুন দেখা যাক যাওয়া যায় কিনা। আমি কাছে যদিও যাওয়া রিস্ক, তারপরে আমি একটু যাচ্ছি, ট্রাই করি দেখি কিছু বলে কিনা। একদিন গিয়েছিলাম কাছে আপনার বন্ধুরা, আমি একদিন এই ঘোড়ার কাছে গিয়েছিলাম, কিন্তু ঘোড়াটি পা দিয়ে অনেক জোরে আঘাত করার চেষ্টা করেছিল। যদিও আমার কোনো কিছু হয়নি, তবুও এই ঘোড়া থেকে খুব সতর্ক থাকতে হয়। বিশেষ করে এই ঘোড়াগুলো তার মালিক ছাড়া অন্য কেউ কাছে গেলে আঘাত করার চেষ্টা করে। তো এই জন্যই আমি খুব সতর্কতার সাথে তার কাছে যাচ্ছি। প্রথমে ভয় লাগতেছে আমার। ভিউয়ার শান্ত শিষ্ট আছে, কিছু বলতেছে না। ঘোড়াগুলোর পিঠে স্পট পরে আছে। এগুলো হচ্ছে আপনার এই মালবাহী গাড়ি টানার কারণে, মাল টানার কারণে কিন্তু এই ঘোড়াগুলো মানে খুবই শরীরও একটু হ্যাংলা পাতলা, খুবই পরিশ্রমী ঘোড়া এগুলো। Kamu dah ada saja. এবং এখানে 3টি ঘোড়া আছে। এগুলো হচ্ছে পানির ভিতরে, তো মনে হয় বৃষ্টির কারণে খেতে পানি জমে গেছে, এই কারণে এখানে নামা যাবে না।
ভিউয়ার্স, আমরা এখন একটু চালার উপরে উঠবো। এখানে উঁচু একটি পাহাড় রয়েছে, এই পাহাড়ের উপরে উঠবো, দেখি কিভাবে ওঠা যায়। চলুন যাওয়া যাক। দেখুন ভিউয়ার্স, কত উঁচা পাহাড়। রিয়ান, রাবেয়া সহ সবাই কিন্তু উঠে পড়েছে, আমি পিছনে পড়ে আছি। এভাবে পাহাড়ের কোল বেয়ে পাহাড়ে ওঠার ইচ্ছা ছিল বহুদিনের, আজকে কিন্তু পুরো পূরণ হয়ে গেল আমার ইচ্ছাটা। কোনটা? লজ্জাপতি গাছ ওটা। আবার টান দাও। ভিউয়ার্স, এই পাহাড়ের উপরে উঠেই কিন্তু রিয়ান, রাবেয়া সহ সবাই মিলে লজ্জাপতি গাছ সংগ্রহের জন্য উঠে পড়ে লেগেছে। আর সকালেই অনুসন্ধান করতেছে যে কোথায় লজ্জাপতি গাছ আছে। মরবে না, এটা কিছুক্ষণ ছেড়ে রাখলেই না পাতা আবার খুলে যাবে, বুঝতে পারছো? হুম, যাতে ছেড়ে দেয় জন্য মরে যায় না, অনেক চালাক গাছ। ভিউয়ার্স, রিয়ান বলতেছে যে এই লজ্জাপতি গাছ ছোঁয়ার সাথে সাথে মরে যায়, এর কারণ হচ্ছে যে এটা মরার অ্যাক্টিং করে, যাতে করে এই গাছটিকে ছেড়ে দেয় সবাই। এই থিওরিটা ও আবিষ্কার করেছে। ভিউয়ার্স, আমরা নেমে যাচ্ছি এখন। দেখুন কি উঁচু, প্রায় 3 তলা বিল্ডিং এর সমান উঁচু এই চালাটা। পাহাড়ে ওঠা যত সহজ, পাহাড় থেকে নামা কিন্তু ততটাই কঠিন, খুব সাবধানে নামতে হয়। একবার পা পিছলে গেলে কিন্তু একদম দফারফা হয়ে যাবে। এবং এই জায়গাটা খুব পিচ্ছল, আপনার হচ্ছে সম্প্রতি সময়ে বৃষ্টি হওয়ার কারণে এই পাহাড়ের চালাতে ওঠা খুবই রিস্ক, খুব সাবধানে নামতে হয়। মাটিগুলো একদম ভিজা। রাবু, কি গাছ নিছ? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকেও কিন্তু আমরা কোনো রকম প্রিপারেশন ছাড়াই হুটহাট বেরিয়ে পড়েছি, এবং এই পাহাড়ি পরিবেশে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ঘুরে কিন্তু খুবই ভালো লাগলো। বিশেষ করে ঘোড়াগুলো কিন্তু খুব জোশ লেগেছে। আপনারাও কিন্তু এই পাহাড়ি পরিবেশে আপনারা ঘুরতে আসতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।